হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছেন? তো সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। তো আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ দোয়ায়। তো মেয়েকে নিয়ে সকালবেলা উঠেছি। এটা অনেক সকালের ভিডিও। এটা সকাল ৬টার সময় ভিডিও। আর প্রতিদিনই মেয়েকে ৬টা থেকে ৬টা ১৫-র মধ্যে উঠে যাই। মেয়েকে তারপরে হচ্ছে গিয়ে পটিতে বসিয়ে তারপরে আমি এদিক দিয়ে নুডলস রান্না করি। তো নুডলসটা রান্না হয়ে গিয়েছে। নুডলস অনেকক্ষণ ঠান্ডা করেছি, কারণ হচ্ছে গিয়ে সকাল সকাল গরম গরম নুডলস আর এত গরম থাকে, তো এটা ফ্যান ছেড়ে তারপর ঠান্ডা করতে হয়। আর শীতের দিন তো বুঝতেই পারছেন। তা ছেলেকে বলেছি নাস্তা নিয়ে আসতে। প্রতিদিন নাস্তা বানাতে খুব কষ্ট হয়ে যায়, যার কারণে কেনা নাস্তা মাঝে মধ্যে খেতে হয়। তো আমরা হচ্ছে পরোটা নিয়ে আসছি, আর আমার হাজব্যান্ড হচ্ছে কি সবজি ডাল খাবে না, যার কারণে সে হচ্ছে গিয়ে সুজির হালুয়া এনেছে। তো যাই হোক, এ হচ্ছে গিয়ে আমাদের ছোটোখাটো সংসারের কিছু টুকিটাকি জিনিস আপনাদের সাথে শেয়ার করি। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন আশা করি। আর আমার ভিডিওতে মূলত হচ্ছে গিয়ে আমার পরিবারের টুকিটাকি ভিডিওই আমি সবসময় আপলোড করে থাকি। আমি কোথাও বাইরে গেলে তারপরে হচ্ছে গিয়ে বাসায় যা করি তাই আমি ভিডিও করি। আর ভিডিওর জন্য এক্সট্রা কোনো কিছু আমি কখনোই অ্যাড করি না, যে আমার ভিডিওর জন্য এটা করতে হবে, ওটা করতে হবে, রেডি হয়ে তারপরে এটা করতে হবে। আমি কখনোই এটা করি না। তো আজকে এটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমার বাসায় যেরকম থাকি সেরকমভাবেই আপনাদের সামনে প্রেজেন্ট করি। তো যাই হোক, মেয়ে আবার বাবাকে খাইয়ে দিচ্ছে। তো আর আমার হাজব্যান্ডের মন অনেক খারাপ, কারণ হচ্ছে তার মা অনেক অসুস্থ। এটা আপনাদের সাথে আমি আগেও শেয়ার করেছি। আর আমার শাশুড়ির অবস্থা মানে এত খারাপ যে কোনো কিছু মানে আমরা কুলি পাচ্ছি না যে কিভাবে তার সমস্যা সমাধান হবে। তো ডাক্তার আমাদেরকে মানে এমনভাবে বলতেছে যে কোনো আশাই নাই, এরকম একটা অবস্থা, যে ওনাকে যে আবার ট্রিটমেন্ট করে যে একদম ভালো হয়ে যাবে সেটাও ওনারা আমাদেরকে বলতে পারছে না। তো যাই হোক, সবাই দোয়া করবেন আমার শাশুড়ির জন্য, সে যেন তাড়াতাড়ি সুস্থ হতে পারে। একরকম মানে হচ্ছে গিয়ে বিছানায় পড়ে থাকলেও একটা গার্জিয়ান থাকে মানে অনেক বড় ব্যাপার। তো আমি হচ্ছে গিয়ে চা বানিয়েছিলাম, চাটা খাচ্ছি আর মেয়েকে এদিক দিয়ে রেডি করে ফেলেছি। আর আমার টাইমটা এত পরিমাণ মানে লিমিটেড থাকে যে আমার 5 মিনিট যদি এদিক সেদিক হয়ে যায় তো আমার অনেক দেরি হয়ে যায়। আর প্রতিদিনের মতো জুতা পরিয়ে দিয়েছে আমার বড় ছেলে। তো আমরা রেডি হয়ে গেছি মা মেয়ে দুজনই। আর স্কুলে আজকে হচ্ছে গিয়ে পিঠা উৎসব হবে, এটা আগেই আমাদেরকে মেসেজ দিয়ে দিয়েছিল। তো হচ্ছে গিয়ে চিন্তা করেছিলাম যে পিঠা কিনবো, আমার কিছু পছন্দের পিঠা আছে। তো যাই হোক, আমরা দুইজনে বের হয়েছি। আর সকালবেলা অনেক পরিমাণ ঠান্ডা থাকে। তো এটা হচ্ছে গিয়ে অনেক সকালের ভিডিও, মানে হচ্ছে গিয়ে আমরা বের হই হচ্ছে গিয়ে 8টা 15-তে। আর 10 থেকে 15 মিনিট লাগে হচ্ছে স্কুলে যেতে। তো আমরা রিক্সা পেয়ে গিয়েছি, মা মেয়ে দুজনই হচ্ছে গিয়ে ঠান্ডায় কাঁপতে কাঁপতে স্কুলে যাচ্ছি। আর মেয়ে তো মানে প্রতিদিন স্কুলে যাওয়ার সময় একটু মুখটা কেমন জানি করে থাকে, কারণ বাচ্চাদের ঘুমের টাইম যেটা, এই টাইমটাতে স্কুল করে, এটা অনেক কষ্ট। তো যাই হোক, আমি স্কুলে পৌঁছে গিয়েছি। আর স্কুলের সামনে অনেক ধরনের জিনিসপত্র ওঠে, তো অনেক গার্জিয়ানরা কেনে। তো এটা হচ্ছে আমার মেয়ের ক্লাসরুম, এই হচ্ছে আমাদের আমার মেয়ের ক্লাস টিচার। দুজন টিচার আছে, তো ওনারা খুবই 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 ভালো মানুষ। আমার সাথে প্রায় সময়ই সব কিছু শেয়ার করে, আমার মেয়ে কী করছে না করছে। আমি 5 মিনিট ওনাদের সাথে কথা বলে তারপর অন্যান্য বাচ্চাদেরকে হাই হ্যালো দিয়ে তারপর বের হয়ে যাই। তো এখানে দুটো বিড়াল হচ্ছে গিয়ে দারোয়ান পালে, এটা আমি প্রায় সময় ভিডিও করি, ভালো লাগে। এই হচ্ছে পিঠা উৎসব। এই পিঠা উৎসব মূলত বাইরের কেউ না, এটা হচ্ছে গিয়ে টিচাররাই হচ্ছে গিয়ে নিজের হাতে বানিয়ে তারপরে বিক্রি করেছে। তো আমার আসলে মানে পিঠা আমি কিনবো চিন্তা করেছিলাম, কিন্তু পরে আর কোনো পিঠা আমার দেখে এতটা ভালো লাগে নাই যে মানে কিনতেই হবে বা খাবো, এরকম মনে হয় নাই। তো যাই হোক, সবাই কিনেছে এটাই ভিডিও করেছি। আর সচরাচর আমার কোনো কিছু ভালো না লাগলে বা অতিরিক্ত আকর্ষণ না হলে আমি সেই জিনিসটা খেতে পারি না, কেন জানি। তো যাই হোক, আর এই আন্টির সাথে গল্প করতেছিলাম। আন্টি হচ্ছে গিয়ে আমাদের মুরব্বী মানুষ, ওনার সাথে বসেই আমরা কথা বলি। আর প্রতিদিন 2 ঘন্টা আমাদের এভাবেই চলে যায়। তারপর আবার উঠে হচ্ছে কিছুক্ষণ ভিডিও করলাম, মানে বারবার রিফিল করতেছে, এত পরিমাণ সবাই কিনেছে। তো এখানে ছিল ভাপা পিঠা, চুই পিঠা, তারপরে হচ্ছে মুগ ডাল পিঠা, তারপরে এটা ফিন্নি মানে পায়েস, যেটা তেলের পিঠা। তো এক পিঠা, মেরা পিঠা, সাজ পিঠা, অনেক পিঠা ছিল, অনেক আইটেমের পিঠা ছিল। তো সবাই কিনতেছিল, সেটাই আমি ভিডিও করতেছিলাম। তো যাই হোক, বাচ্চাদের ছুটির টাইম হয়ে গিয়েছে। আর বরাবরের মতো আমি সবসময় একটু একটু ভিডিও করি আমার মেয়েকে দেখার জন্য। সে যখন বের হয় আমি অধীর আগ্রহে তাকিয়েই থাকি যে আমার মেয়ে কখন বের হবে। আর সবাই আমার সাথে থাকবেন, অবশ্যই অবশ্যই আমার ফ্যামিলিটার জন্য দোয়া করবেন। আর বিশেষ করে এখন যে অবস্থা আমার শাশুড়ির জন্য, সবাই দোয়া করবেন সে যেন সুস্থ হয়ে যায়। আর আমিও সবার জন্য দোয়া করি। আল্লাহ হাফিজ।